is the story of a trophy for the world. A journey. A dream. The greatest tale ever told. This is the moment when we all come together, holding our breath for what feels like forever. This is the stage where legends are made, artists become heroes, and epic football is played. This is the place, at the center of the world, all roads leading here as the next chapter unfolds. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? দীর্ঘদিন পর মেগা ফাইনাল ম্যাচ গোসিঙ্গা গাংচিল স্পোর্টিং ক্লাব আয়োজিত এই লাখ টাকার টুর্নামেন্টে আজকে সেই কাঙ্ক্ষিত ফাইনাল, মেগা ফাইনাল, হাই ভোল্টেজ ম্যাচ। আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছেন খিলপাড়া ফুটবল একাদশ বনাম বর্মি ফুটবল একাদশ। গোটা বিশ্বে ফুটবল যেন এক আবেগের জায়গা, তারই বহিঃপ্রকাশ আজকের এই ম্যাচ। গোসিঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে নতুন একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি আমরা। কে হবে সেই লাখ টাকার টুর্নামেন্টের লাখ টাকার মালিক? যারা কিনা আমার ভিডিও রেগুলার দেখেন তারা একটা বিষয় হয়তো জানেন, আবার অনেকে জানেন না। সেই বিষয়টা হলো একটি ইউনিয়ন এবং একটি ছোট্ট গ্রাম। হ্যাঁ, আমি খিলপাড়ার কথা বলছি। খিলপাড়া ফুটবল একাদশ ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি টিম। খেলার শুরুর দিক দিয়ে বর্মি ফুটবল একাডেমি সুন্দর একটি গোল করে বসেন, আর এতেই 1-0 গোলে এগিয়ে থাকেন টিম বর্মি ফুটবল একাদশ। ম্যাচের ফুল টাইম দারুণ ছন্দে থাকে বর্মি ফুটবল একাদশ। যেহেতু আমাদের গোসিঙ্গার গর্ব, আমাদের শ্রীপুরের গর্ব, আমাদের পুরো গাজীপুরের গর্ব, গোলকিপার তানিম ভাই কিছুদিন পর দেশের বাইরে চলে যাবেন, তাই মাঠে থাকা ম্যাক্সিমাম দর্শক একটু অন্যরকম কিছু চেয়েছিল এবং ঠিক তেমনটাই হয়। খিলপাড়া ফুটবল একাদশে থাকা সকল প্লেয়াররা যেন মাঠে সেরাটা দিয়ে খেলছিল, কারণ তানিম ভাইয়ের যেহেতু শেষ ম্যাচ এই গোসিঙ্গার মাঠে, তাই রাশেদ আমাদের ছোট্ট একটি ছেলে, এবং ছোট্ট বললে ভুল হবে, আসলে তার বয়স অনেক, কিন্তু তার খেলা এবং তার শরীরের যে স্ট্রাকচার তা দেখে আপনার মনে হতে পারে ছোট্ট একটি ছেলে, কিন্তু সে যে একটি আগুন, সে যে একটি বারুদ, সেটা তার খেলা দেখলে বোঝা যায়। রাশেদ একটি গোল দিয়ে কিন্তু আবার দলকে এক সমতায় নিয়ে আসে, এবং সেই গোলের ফুটেজটা আমার কাছে নেই, সেজন্য আন্তরিকভাবে আমি দুঃখিত, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের খিলপাড়া ফুটবল একাদশকে দেখে মনে হচ্ছিল যেন রিয়াল মাদ্রিদ খেলতেছে। কেন এই কথা বলতেছি? কারণ সান্তিয়াগো বার্নাব্যুতে যখন খেলা হয় তখন কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করে থাকি যে রিয়াল মাদ্রিদকে প্রথম গোল দিলে তারপর কিন্তু আবার রিয়াল মাদ্রিদ কামব্যাক করে। তেমনই আজকের ম্যাচে হয়েছিল। খিলপাড়াকে প্রথম একটি গোল দেয় বর্মি ফুটবল একাদশ, এবং তারপর দুটি গোল খেয়ে ফেলে কিন্তু বর্মি ফুটবল একাদশ। প্রথমার্ধে 2-1 গোলে এগিয়ে থাকে খিলপাড়া ফুটবল একাদশ, এবং দারুণ ছন্দে ফিরে আসে খিলপাড়া ফুটবল একাদশ। তো আপনারা হয়তো অনেক কিছু জানেন না যে এই খিলপাড়া টিমের মূল মালিককে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো যে খিলপাড়া টিমের টিম মালিককে, এই খিলপাড়া টিমকে এতদূর নিয়ে এসেছে তার একমাত্র কান্ডারি হচ্ছেন রাহাত এবং মোয়াজ্জেম। কেমন লাগছে বলো? আলহামদুলিল্লাহ। রাহাত, কেমন লাগছে এই টিমকে, খিলপাড়া টিমকে এই পর্যন্ত নিয়ে এসে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আমি কল্পনা করতে পারি না কখনো আমি আমার টিমকে ফাইনালে নিয়ে আসতে পারবো। আমার এই টিমকে ফাইনাল নিয়ে আসার মাঝে আমার এলাকাবাসীর খুবই ভূমিকা রয়েছে, এবং আমি কোনো টিম মালিক, আমি এখানে একটা উদ্যোক্তা। আমি উদ্যোগ নিয়ে আমি আমার টিমকে জীবনে সর্বপ্রথম আমি একটা ফাইনালের মধ্যে নিয়ে আসতে পারছি। এর জন্য আমি খুবই খুশি, খুবই আনন্দিত। আপনারা সাপোর্ট করেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ফুল টাইম খেলার পরেও বর্মি ফুটবল একাডেমি কোনো রকম গোল পায়নি। সেই একটি গোল করেছিল এবং তারপরে আর গোল পায়নি। এখানেই ম্যাচ সমাপ্তি হয়ে
খিলপাড়া ফুটবল একাদশ কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায়। খিলপাড়া ফুটবল একাদশ সেই লাখ টাকা টুর্নামেন্টের লাখ টাকা জিতে যায় এবং অসম্ভব সুন্দর খেলে তানিম ভাইয়ের সেই শেষ ম্যাচে জয় নিয়ে কিন্তু মাঠে থেকে বিদায় নেন এবং অসম্ভব সুন্দর খেলে প্রতিটা প্লেয়ার যেন আজকে তানিম ভাইয়ের জন্য খেলছিল, প্রতিটা প্লেয়ার যেন আজকে খিলপাড়ার জন্য খেলছিল। অসম্ভব সুন্দর একটি ম্যাচ উপহার দিয়েছেন আমাদেরকে এবং দর্শকরা যেন এইরকম একটা টুর্নামেন্ট দেখতে চেয়েছিল। আমি জানি না এই ভিডিও দিয়ে আপনাদেরকে এই ফাইনাল ম্যাচের কতটুকু উপভোগ করাতে পেরেছি, যারা সরাসরি দেখতে পান নাই তাদেরকে কতটুকু দেখাতে পেরেছি তা আমি জানি না। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমার ভিডিও আপনার কীরকম লাগে এবং আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে সেটিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমাকে অনুপ্রাণিত করবেন, যেহেতু আমি প্রফেশনাল কোনো ব্লগার না, আমি প্রফেশনাল কোনো ভিডিও করি না, তাই আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আপনি যদি আজকে খিলপাড়ার সাপোর্টার হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার চাই। আর আপনি যদি বর্মির সাপোর্টার হয়ে থাকেন অবশ্যই বলে যাবেন আপনাদের কোন জায়গায় ভুল ছিল। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো এক ভিডিওতে। সকলে আমার জন্য দোয়া করবেন এবং স্পেশালি তানিম ভাইয়ের জন্য দোয়া করবেন। তানিম ভাই যে আশায় দেশের বাইরে যাচ্ছেন সেটা যেন সেই আশা যেন তার পূরণ হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।